ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 45। তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিসের 46। তো এর আগে যে 45টি ভিডিও করেছে, তোমরা যদি এখনও সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন 1, ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সহস্রধারা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 28 ফেব্রুয়ারি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 26শে জানুয়ারি 1950 সাল। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, খান আব্দুল গফ্ফর খান। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, নিচের কোন ক্ষেত্রটিতে কুমার গন্ধর্ব খ্যাতি অর্জন করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নৃত্য। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন সেটি নিম্নলিখিত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, ভানু সিং। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, বৈদ্যুতিক মেন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজ তার একটি সংকর ধাতু, যার উপাদানগুলি কী কী? তো এক কথায় উত্তর প্রশ্নটা এভাবে বলতে, ফিউজ তারের উপাদানগুলি কী কী? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, টিন এবং সীসা। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা করা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। কোশ্চেন 9, অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, মহাদেশ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, রাজ্যসভায় সভাপতিত্ব কে করে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, উপরাষ্ট্রপতি। তো রাজ্যসভায় সভাপতিত্ব কে করে? উপরাষ্ট্রপতি। অপশন বি কারেক্ট অ্যান্সার। এখানে রয়েছে, বলছে পোর্ট্রেট চিত্রকলার তাৎপর্যপূর্ণ অবদান নিম্নলিখিত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে, অজন্তা চিত্রকলা। অপশনে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, আমি যে ক্লাসগুলি তোমাদের নিচ্ছি, তো তোমরা এগুলি যদি পিডিএফ কারো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই পিডিএফ তোমাদের দিয়ে দেবো। এবং এই যে প্র্যাকটিস সেটগুলো, এটা তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে আশা করি এর বাইরে কোশ্চেন তোমাদের থাকবে না। এবং তোমরা জিকে থেকে যে 25 মার্ক আসবে, আশা করি 25টায় তোমরা কিন্তু কমন পাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি স্পেশাল কিছু ক্লাস, সেটা আমি তোমাদের মান্থ ওয়াইজ তোমাদের আমি প্রোভাইড করব আমার এই চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 12, পলিপেপটাইড শৃঙ্খল নিম্নলিখিত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বলছে অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খলকে বলা হয় পলিপেপটাইড শৃঙ্খল। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে। বলছে কমিশনের সভাপতি নিয়োগ করেন কে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, রাষ্ট্রপতি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জ্যানসেন ভ্রাতৃদ্বয়। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, শকাব্দ গণনা করা হয় কোন বছর থেকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 78 খ্রিস্টপূর্বাব্দ। অপশন এ কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি পঞ্জীভূত ফল? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, আতা। আতা একটি পঞ্জীভূত ফল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 1761 সালে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, বলছে ইন্দিরা ঠাকুরন, এটা আকারটা দিয়ে নিই রয়ের, বলছে ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, পথের পাঁচালী। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, চট্টগ্রাম অস্ত্রকাণ্ড লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সূর্য সেন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, বলছে 1 টেরাবাইট সমান কত এমবি? তো এখানে সঠিক উত্তর করব, 1 টেরাবাইট সমান সমান কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে 1024 জিবি। কোশ্চেন 21, কোন তারিখে ভারতীয় কলকাতা মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে ফেব্রুয়ারি 2, 1814 সালে। তাহলে 1814 সালের ফেব্রুয়ারি 2 তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা কলকাতায়। কোশ্চেন 22, বলছে আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, রাসবিহারী বোস। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, সাহেব বিবি গোলাম কে লিখেছে? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। ছিল সাহেব বিবি গোলাম কে লিখেছে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, অপশন ডিতে আছে, এটা আমার অপশনটা লিখতে ভুল হয়েছে। তো যাই হোক,
এখানে হবে বিমল মিত্র। তাহলে তোমরা লিখে নিও। তাহলে সাহেব বিবি গোলাম কে লিখেছে? বিমল মিত্র। কোশ্চেন 24, ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, হিমাচল প্রদেশ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, আয়কর। আয়করটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়। কোশ্চেন 26, শের শাহের সেনাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ব্রহ্মজিৎ গৌড়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে। কোশ্চেন 27, খনিজ তেল কোন শিলার তরল রূপ? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, পাললিক শিলার তরল রূপ হচ্ছে খনিজ তেল। অপশন সি কারেক্ট অ্যান্সার। বলছে ট্রেজার আইল্যান্ড এর লেখককে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, আর.এল. স্টিভেনসন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় বলছে ফর্ম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়া করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, ফেনল। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30, নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখা যায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, উত্তর ভারতে নিত্যবহ খালগুলি বেশি দেখা যায়। কোশ্চেন 31, রেকটিফাইড স্পিরিট বলতে কী বোঝায় বা রেকটিফাইড স্পিরিট কী? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণ, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। কোশ্চেন 32, বলছি অলিম্পিক এশিয়ার পতাকা রিংয়ের রং কী? বলছি অলিম্পিকে যে 5টা রিং থাকে, তো এশিয়ার কালারটা কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, হলুদ। এশিয়ার কালারটা হচ্ছে হলুদ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, কৃষ্ণা নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্প। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন কত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, 42। লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? 42টি। কোশ্চেন 35 রয়েছে নারিকেলের ভোজ্য অংশটি নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ফলত্বক। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36, পাট্টা ও কাবুলিওয়াত প্রথা কে প্রচলন করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, শেরশাহ প্রচলন করে। কোশ্চেন 37, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কবে গঠিত হয় বা সেইল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 1973 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, পুলিশ কমিশনার পদে প্রথম নিয়োগ করা হয় কত সালে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন তো কোশ্চেন 38 ছিল পুলিশ কমিশনার পদে প্রথম নিয়োগ করা হয় কবে? তো যাই হোক, এই কোশ্চেনটির উত্তরটা আমি তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করো, আমি তোমাদের জানিয়ে দেবো। এটা পেন্ডিং থাকলো। কোশ্চেন 39, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে কোন সাগরের মাধ্যমে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, ভূমধ্য সাগরের মাধ্যমে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, দেরাদুন। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে। এবং তোমাদের 38 যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা অবশ্যই আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো, বা আমি যে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে আমার, তো ডেসক্রিপশনে আমি এর উত্তরটা আমি তোমাদের জানিয়ে দেবো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।